হ্যালো বন্ধু, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কলার স্ক্রিনে তোমরা ফুল ফটো কিভাবে সেট করবে। ইনকামিং কলার স্ক্রিনে তোমরা নিজেদের ফটো বা আত্মীয়দের যার নাম্বার তার ফটো কিভাবে ফুল স্ক্রিনে তোমরা সেটাকে শো করবে, ফুল স্ক্রিনে সেট করবে, সেটা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। তো চলো মোবাইলের স্ক্রিনে তোমাদেরকে প্রসেসটা দেখিয়ে দিই। তো এর জন্য কিন্তু তোমাদেরকে একটা ছোট্ট অ্যাপস কিন্তু ডাউনলোড করতে হবে। অ্যাপসটা ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে যাওয়ার পর এইখানে সার্চ বারে লিখবে JOIT লিখবে, তাহলে কিন্তু JOIT লিখলে কিন্তু এখানে অ্যাপসটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ এই অ্যাপসটাকে কিন্তু ডাউনলোড করতে হবে। আমার কিন্তু এখানে অ্যাপসটা অলরেডি ডাউনলোড করা আছে। তো এখানে কিন্তু আমি অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি। অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন করার পর এখানে এরকম একটা পেজ চলে আসবে। নিচে সেট স্টার্টেড অপশানে ক্লিক করবে, তারপর এখানে অ্যাকসেপ্ট কন্টিনিউ করে দেবে। এখানে কিন্তু এটা JOIT এই অ্যাপসটাকে কিন্তু সিলেক্ট করে সিট অ্যাজ ডিফল্ট অপশানটি ক্লিক করে দেবে, এটাকে সিলেক্ট করে নেবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা নতুন পেজ চলে এসছে। এখানে প্রথমে রয়েছে তোমার, এখানে হচ্ছে স্টাইল, তারপর ব্যাকগ্রাউন্ড, নেক্সট স্টাইলে ক্লিক করবে। স্টাইলে ক্লিক করার পর এখানে তোমার যে রিসিভ করার বাটনটা কোন স্টাইলে তুমি রাখতে চাও সেই স্টাইলটা কিন্তু এখানে তুমি নিজের ইচ্ছে মতো সিলেক্ট করতে পারবে। এমনকি এখানে তুমি আইফোনের বাটনও কিন্তু সিলেক্ট করতে পারো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি আইফোনের সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এখানে তোমাকে আর কিছু করতে হবে না, নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে আরও একটা ইন্টারফেস চলে আসবে, এখানে অ্যালাউ করে নেবে। এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ রেড ক্রসগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমাকে এখানে অ্যালাউ করতে হবে। যেগুলো অ্যালাউ নেই সবগুলো কিন্তু তোমাকে এখানে অ্যালাউ করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি একে একে অ্যালাউ করে নিয়েছি। এরপর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এবার এখানে কিন্তু তোমার যে কোনো ব্যক্তি তোমাকে কল করলো, তোমার ফ্রেন্ডস, তার নাম্বারে যে ফটোটা দেওয়া আছে সেই ফটোটা কিন্তু এখানে তোমার ফুল স্ক্রিনে শো করবে না, সেটা ছোট্টভাবে শো করবে বা শো নাও করতে পারে। তুমি ওই অপশান সিলেক্ট করো, অন্য অপশান। এখানে সিলেক্ট করাতে গেলে তোমাকে দেখো এখানে বলে দিচ্ছি, যে কোনো একটা তুমি এখানে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবে। নাম্বার সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু একটা ফটো দেওয়া আছে। তো এই যদি আমাকে কল করে এর ফটো কিন্তু ফুল স্ক্রিনে হবে না, এটা কিন্তু একটু উপরে ছোটোভাবে আসবে, বা এটা তুমি রিমুভও করে রাখতে পারো। এর জন্য কি করতে হবে তোমাকে, এখানে দেখতে পাচ্ছ রয়েছে চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর ইমেজ অপশানে সিলেক্ট করবে। ইমেজ অপশান সিলেক্ট করার পর গ্যালারি থেকে একটা ফটো নিয়ে নেবে তোমার নিজের ইচ্ছে মতো, বা যার নাম্বার তার ফটো নিয়ে নেবে। ফটোটাকে ঠিকভাবে এখানে কিন্তু অ্যাডজাস্ট করে নেবে। তারপরে টিকমার্ক অপশানটি ক্লিক করে দেবে। টিকমার্ক অপশানটি ক্লিক করে দেওয়ার পর এইখানে কিন্তু এটা সেট হয়ে গেছে। এরপর যদি কল করে তাহলে কিন্তু এর পুরো ফটোটা কিন্তু তোমার ফুল স্ক্রিনে দেখাবে। ব্যাকগ্রাউন্ড ফটোটা দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ড কিন্তু ফটোটা সেট হয়ে গেছে। তো এরপর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাকগ্রাউন্ড তো ফটো সেট করা হয়ে গেছে। এরপর এখানে দেখতে পাচ্ছ একটা কাজ বাকি আছে, এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রয়েছে সেটিং অপশানে ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছ রয়েছে এই অপশানটি কিন্তু সিলেক্ট করবে, প্রথমের অপশানটি। এটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে কল স্ক্রিন ব্লার, এই অপশানটি ক্লিক করবে। এটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ মিডিয়াম করা আছে, এটা কিন্তু এখানে তোমার বন্ধ করে দিতে হবে। এটাকে যদি বন্ধ না করো ব্যাকগ্রাউন্ডের যে ফটোটা আসবে সেই ফটোটা কিন্তু তোমার ব্লার দেখাবে। তার জন্য এখানে কিন্তু এটাকে বন্ধ করে দেবে। ঠিক আছে, এটাকে বন্ধ করে দিলে এবার ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এখানে আবার ক্লিক করবে। তারপর এখানে রয়েছে দেখতে পাচ্ছ কাস্টমাইজ কলার স্ক্রিন, এই অপশানটি ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর সেম প্রথমে তুমি এখানে স্টাইল চেঞ্জ করতে পারছো, এটা তো দেখানো হয়ে গেছে। তারপর রয়েছে বাটন, এই বাটন অপশানটিতে ক্লিক করে এখানে তোমার যে বাটনগুলো থাকবে সেগুলোকেও নিজের ইচ্ছে মতো এখানে তুমি সিলেক্ট করে নেবে, এগুলোও কিন্তু চেঞ্জ করতে পারবে। তারপরে কিন্তু এখানে আরেকটা কাজ বাকি আছে, এখানে দেখতে পাচ্ছ রয়েছে লেআউট, এই লেআউট অপশানটিতে ক্লিক করবে। লেআউট অপশানটি ক্লিক করার পর এখানে কিন্তু এটা ডিফল্ট করা আছে। তারপরে যদি আইফোন করো এইভাবে কিন্তু তোমার যে কল করবে সেই নাম্বারটি কিন্তু নাম্বার বা তার নাম এইভাবে কিন্তু শো করবে, যেটা তুমি এখানে সিলেক্ট করবে। ডিফল্ট সিলেক্ট করলে এখানে কী হবে, অলরেডি যে ফটোটা লাগানো আছে তার নাম্বারে সেই ফটোটা কিন্তু ওপরে ছোট্টভাবে দেখাবে, সেটা কিন্তু দেখতে খারাপ লাগবে। ব্যাকগ্রাউন্ডের ফটো যেহেতু দেওয়া হয়ে গেছে তার জন্য কিন্তু ওটা দেখতে খারাপ লাগবে। এর জন্য কিন্তু ডিফল্ট এখানে করে রাখো না, এখানে আইফোন এটা করে রাখতে পারো, এটাও করে রাখতে পারো। এগুলো তুমি যে কোনো একটা করে রাখতে পারো, যেটাই দেখবে লোগোটা উঠছে না। লোগোটা থাকলে কিন্তু খারাপ দেখাবে, দুটো ফটো দেখাবে। তো এখানে তুমি ভালোভাবে একটা নিজের ইচ্ছা মতো সিলেক্ট করে নেবে। ঠিক আছে, সিলেক্ট করে এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক আসার পর এখান থেকে পুরো ব্যাক চলে আসবে। এখানে কিন্তু তোমার অলরেডি আবার কাজ শেষ হয়ে গেছে। এবার এখান থেকে তুমি অন্যান্য সেটিংস করতে পারো এখান থেকে নিজের ইচ্ছে মতো। তো এরপর কিন্তু তোমাকে যে নাম্বারে তুমি ফটো লাগাবে সেই নাম্বার, প্রতিটি নাম্বার কিন্তু তোমাকে এই অ্যাপস থেকেই ফটো
লাগাতে হবে ব্যাকগ্রাউন্ডে, যেমন দেখালাম। অলরেডি যে ফটো আছে সেই ফটো কিন্তু হবে না, তোমাকে প্রতিটা নাম্বারে কিন্তু যে নাম্বারে ফটো শো করাতে চাইবে সেই নাম্বারে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাপস থেকে তোমাকে ফটো সিলেক্ট করে নিতে হবে, সেভ করে নিতে হবে, তাহলে কিন্তু সেই ফটো দেখাবে। বুঝতে পারছো? তো বন্ধু, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।